আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে লিখেছে যে ইদানিং দেখা গেছে যে পুরুষদের পুরুষত্ব হারিয়ে ফেলতেছে এবং মেয়েদের মহিলাত্ব হারিয়ে ফেলতেছে। এটার কারণ বা এটার জন্যে অনেকে কমেন্ট করেছে যে রিলেটেড ভিডিও অনেকে শুনতে চায়। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন, একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আমাদের টেস্টোস্টেরন হরমোন যেটার কারণে পুরুষত্ব হারিয়ে যায়, আর মেয়েদের যেটা সেটা হচ্ছে আপনার প্রজেস্টেরন। এটার জন্য বা বাচ্চা কাচ্চা পরবর্তী হওয়ার পরে যে সময়গুলো থাকে পিরিয়ড বা তার পরবর্তী শরীরের দিকে নজর না রাখার কারণে তারাও স্বামীকে সময় দিতে পারে না। আর পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে কায়িক পরিশ্রম প্রচুর করে, কায়িক পরিশ্রম করার পরেও তাদের খাদ্য খাবার লাইফ স্টাইলগুলো এলোমেলো, যার কারণে কিন্তু সঠিকভাবে জীবনযাত্রা চলে না। কারণ আমরা কিন্তু ভুল করে থাকি। যেরকম আমাদের মধু খাওয়া প্রয়োজন, আমরা কিন্তু মধু রাখি না, কালো জিরা রাখি না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মধু ঘরে রাখা দরকার, কালো জিরা রাখা দরকার। আর কালো জিরা হচ্ছে সবকিছু ওষুধ, এক মৃত্যু ব্যতীত ছাড়া কালো জিরা আপনার সবকিছুর উপর কাজ করে। তো বন্ধুরা, এই টেস্টোস্টেরন বা এই পুরুষের হরমোন ঠিক রাখার জন্য আপনারা দিনে একটা বা দুইটা করে ডিম খাবেন এবং আপনার দুধ খাবেন, এবং আপনার অবশ্যই একটু ভালো দুধ কিন্তু পাতলা করে খাবেন, এবং ভিটামিনস আপনার প্রয়োজন। অন্তত সামুদ্রিক মাছ, আপনার কড লিভার অয়েল খেতে হবে। এবং শরীর যখন বেশি খুব দুর্বল থাকবে, এই দুর্বল অবস্থা তো অত আপনার স্বামী স্ত্রী দুজন কত সময় দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। একটু সবল হওয়ার জন্য আপনি মধু খান, কালো জিরা খান, শাকসবজি খান, ছোট মাছ খান। আর কোনোভাবে যদি এই প্রবলেম বা ভালো হচ্ছে না, বা কোথাও যায় কোনো কাজ হচ্ছে না বা সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে যে পুরুষত্ব আপনার কোনোভাবে ঠিক হচ্ছে না বা আপনি সময় দিতে পারছেন না, দুইজনকে দানপত্র জীবন খুব কষ্ট হচ্ছে, তাহলে আমার 100 বছর প্রতিষ্ঠানে এই বিরাজ মেডিকেল স্টোর আপনারা চলে আসুন। এখানে আমার বিরাজ হোসেন ডাক্তার, উনি চালু করেছিল 40 বছর। তারপর আমার বাবা ডাক্তার জয়নাল আবেদিন বুলবুল, উনি চালু করেছিল। তারপর মোসাম্মদ জাহিদা আবেদিন, আমার মাতা, উনিও আছেন, এবং আমিও বিদ্যমান প্রায় 15 বছর যাবত করতেছি। আপনার সরাসরি আমার বগুড়া শেরপুর এই বিরাজ মেডিকেল যোগাযোগ করুন। এখানে ইনবক্স আছে এবং ডিসক্রিপশন বোর্ড আছে, ওখানে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, কল আছে, আপনার ওখানে মেসেজ করতে পারেন, কুরিয়ার মাধ্যমে এখানে দেওয়া হয়। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম যে আপনারা কখনো মনোবল ভাঙবেন না, যে আপনারা চিন্তা করবেন না যে আপনাদের পুরুষত্ব হারিয়ে গেছে, হয়তো ঠিক হবে না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওষুধ এবং খাওয়া সুন্নত এবং মুস্তাহাব, তোমরা ওষুধ সেবন করো। অসংখ্য লতাপাতা গাছ জমিনে আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ট্রিটমেন্ট দেব, আপনাদের ভালো ধরনের চিকিৎসা দেব। আপনারা যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের এখানে আসলে মানুষের কোনো ক্ষমতা নেই, ডাক্তারের কোনো ক্ষমতা নেই, সব পুরুষের মালিক আল্লাহ পাক সৃষ্টিকর্তা, উনি মহান সৃষ্টিকর্তা, উনি সবকিছু ঠিক করে দেয়। আর পুরুষদের টেস্টোস্টেরন হরমোনটা ঘাটতি হয়ে যায় এই কারণে, সেটা হচ্ছে যে আপনার অতিরিক্ত কায়িক পরিশ্রম থাকে, যার কারণে রোদ্রেতে ডিহাইড্রেশন, অনেক সময় পান খায়, দিনে 3 লিটার পানি খায় না, এবং ধূমপান, তামাক জর্দা বেশি বেশি সেবন করে। দেখা যায় যে অনেক বিভিন্ন তামাক জর্দা বা একটু আপনার অন্য টাইপের কিছু এলোমেলো জিনিস খায়, যার কারণে, এবং বাজারে এলোমেলো জিনিস খাওয়ার কারণে কিন্তু আপনার শরীরের যে চাহিদাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবকিছু বলা যাচ্ছে না, আপনারা বুঝে নেবেন। আমি বলতে চাই যে আপনারা নিয়মতান্ত্রিক চলুন, নিয়মতান্ত্রিক খাবার লাইফ স্টাইলে চলুন। অন্তত যদি পরিবারকে দুজন সময় না দিতে পারেন, তাহলে একটু রেস্ট নিয়ে অন্তত সময় দেন। আর আপনার যে খাবারগুলো, সেই খাবারগুলো একটু ফলো করুন। আর একটু অবশ্যই আপনার 8 থেকে 10 ঘন্টা ঘুমাবেন, এলোমেলো ভাবে চলবেন না, যে আপনার দুর্বল শরীরের উপর যে আপনি বারবার এলোমেলো ভাবে স্বামী স্ত্রী দুজন উভয় একসঙ্গে এলোমেলো ভাবে এভাবে সময় নষ্ট করা যাবে না, এভাবে সময় তাতে ক্ষতি হবে। আপনার শরীরটাকে ঠিক করবেন, তারপরে উভয় দুজনকে সময় দিবেন। আর স্ত্রীর ক্ষেত্রে তারা শাকসবজি বেশি বেশি ভিটামিনস খাবেন। বাচ্চা হওয়ার পরে তাদের দিকে অন্তত তাদের সেলাই থাকে বা আপনার যে ইনজেকশন করা থাকে পেইন থাকে, তাদের দিকে লক্ষ্য রাখা উচিত। তারা যেন ভারী কাজ, বিভিন্ন সেলাই, অনেক সময় ঘা পচড়া হয়ে থাকে, বা বিভিন্ন অনেক সময় দেখা যায় দুধ খাওয়ার পরে সমস্যাগুলো হয়ে থাকে। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে ভালোবাসবে, এবং স্বামীও স্ত্রীর দিকে লক্ষ্য রাখবে। এইভাবে
যদি নিয়ম করে চলতে পারেন বন্ধুরা, আপনারা এই পুরুষত্ব হারিয়ে যাওয়া এবং নারীত্ব হারিয়ে যাওয়া এই জিনিসগুলো ঠিক রাখতে পারবেন। তো বন্ধুরা, সবসময় আমি বলে থাকি এবং বিভিন্ন ভিডিও নিয়ে থাকি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।